সন্তানদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু করণীয় আছে। সন্তান যখন দুনিয়াতে আসে তখন খুব অসহায় হয়ে আসে। আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু দঈফা, আমি মানুষকে বানিয়েছি খুব দুর্বল করে। সব প্রাণীগুলি এরকম। মুরগি বাচ্চা ডিম থেকে ফুটে কিছুক্ষণ পরে নড়ে চড়ে সোজা হইয়া দাঁড়াইয়া খাবার খাইতে শুরু করে। গরুর বাচ্চা কখন যায়, রাত্রে বাচ্চা দিছে টেরও পান নাই, সকালবেলা যাইয়া দেখেন যে গাভী আর বাচ্চাটা মাশাআল্লাহ দুটোই ফুরফুরে অবস্থায় ভালোই আছে। কিন্তু আমি যখন দুনিয়ায় আসছি, আপনি যখন আসছিলেন, এত অসহায় চিত হইয়া রয়েছি, কাইত হইতে পারিনি, কাউকে কিছু বলতে পারি নাই, খাওয়ার মুখে দিতে জানি নাই, খাওয়ার কোথায় আছে তাও জানি নাই। আমি খুব অসহায় ছিলাম। তখন সক্ষম ছিলেন আমার বাবা। আমার সন্তানের জন্য আমি বাবা সক্ষম। আমার বয়স 29, 30, 35, আমার তখন বাচ্চা। আমি খুব সক্ষম সবল, আর বাচ্চা হইল তখন দুর্বল। আর নিয়ম হইল দুর্বলের থাকে অধিকার আর সবলের থাকে দায়িত্ব। তো সবল যে সে যদি দায়িত্ব পালন করে, যখন আমার এই বাচ্চার 33 বছর, আমার তখন 68 বছর, 35 বছরের বাচ্চা, তা আমার আরও 33 যোগ হয়ে আমার 68, আমার বাচ্চা তখন যুবক। তখন আমি চাকরি থেকে রিটায়ার্ড, আমি অবসর। আমার শরীর তখন দুর্বল, আমি হার্টে আক্রান্ত, আমার ডায়াবেটিস অনেক বেশি, আমার এই রোগ সেই রোগ। আমি তখন দুর্বল, আমার ছেলেটা তখন সবল। তখন আবার দায়িত্ব হলো ছেলের, আর আমি হইলাম দুর্বল, আমার হলো তখন অধিকার। এখন যখন আমার দায়িত্ব ছিল, তখন যদি আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করি, তো আমি যখন আবার দুর্বল হয়ে পড়ব, তখন আমার ছেলে সেও তার দায়িত্ব ঠিকমতো পালন করবে। কিন্তু আমার যখন দায়িত্ব ছিল সেটা যদি পালন না করি, তো আমার সন্তান যখন বড় হবে আর আমি দুর্বল হব, তো সে আমাকে বৃদ্ধাশ্রমে রাখিয়ে যাবে, বলবো যে এর দায়িত্ব আমি নিতে পারব না। কি বলেন? এখন আমার দায়িত্বটা কি? 1 নম্বর দায়িত্ব হলো বাচ্চা দুনিয়াতে আসার আগেই দায়িত্ব। যে বিবি বাছাই করছেন আগামী প্রজন্মকে, আশা করি যে আমার আগামীতে সন্তান হোক, বাচ্চা হোক, সংসার করবো আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলা কোনো মেয়েকে মানুষ বাছাই করে 4 কারণে। লে হাসাবিহা, ওলে জামালিহা, ওলে মালিহা, ওলে দীনিহা। কেউ বাছাই করে রূপ দেখি, একটা মেয়ে যাচ্ছে খুব সুন্দরী মেয়ে, দেখি পছন্দ হয়ে গেছে, এখন সে এই মেয়েটাকেই বিয়ে করবে। সমাজের সবাই বলে যে তোমার জন্য এই মেয়ে ঠিক হবে না। সে বলে যে আপনারা কি বলেন এগুলি, আমার বাজার দরকার নয়, আমার সদাই দরকার। কি বলেন? অনেক লোক এরকম আছে না, ওই যে আপনারা বাজার খোঁজেন কেন, যে অমুক হইতে হবে, অমুক হইতে হবে। আমার দরকার একটা সুন্দরী মেয়ে, বাস আমি বাজার পাইছি, সদাই পাইছি, বাজার দরকার নেই। কেউ রূপ দেখি পাগল, কেউ বংশের কারণে, যে আমার বংশ মান অনেক নিচে, সামাজিকভাবে আমাদের তেমন পরিচিতি নেই, কিন্তু আমি যদি অমুক বাড়িতে আত্মীয়তা করতে পারি তাহলে অনেক উপরে উঠে যায়, আমার সামাজিক মূল্যায়ন অনেক উপরে উঠে যাবে। বংশের কারণে সে বেহুশ। আর কেউ বিয়ে করে মাল দেখে, যে মেয়ের বাবা আমেরিকায় থাকে, আমি সেখানে বিয়ে করা মানে 6 মাসের মাথায় আমার আমেরিকার বিষয় হয়ে যাবে। সবাই বলতেছে মেয়ে সুন্দরী না, বাপের সামাজিকভাবে কোনো দাম নেই, বলে এগুলি খুঁজবেন না, আমি আমেরিকায় চলে যাব, এর কিছুদিনের মধ্যে আমার মা বাপ চলে যাবে এবং আগামীতে আমার ভাই বোন সব চলে যাবে। মাল দেখি বেহুশ। আর কেউ বিয়ে করে দিন দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতেছেন 2 কারণে। এক হইল প্রজাদের অবস্থাটা কি, দেশের মানুষের খোঁজখবর, কে কি দুরবস্থায় আছে দেখার জন্য। আরেকটা হলো নিজের রিপোর্ট সংগ্রহ। সামনে মানুষ অনেক সময় সত্য কথা বলে না, আমাকে সামনে দেখলে বলে যে হুজুর আমনে আমনে সেই, কিন্তু পিছনে পিছনে বলে। এই জন্য দেখি কে কি বলে। আমাকে রাতের অন্ধকারে দেখবে না, 2 জন বসে বসে হয়তো বলতেছে যে আমিরুল মোমিনিন এই কাজটা কি না করলে হয় না,
উনি এটা কেন করেন, এটা কেন করেন, কোনো দোষের কথা হয়তো শুনব। তো শুনতেছেন যে এক ঘরে কথা বলতেছে কার, তো শুনতেছেন কি বলে, মা বলতেছে মেয়ে দুধ তো কমে গেছে, এখন ছাগলের দুধ, ভেড়ার দুধ বা ওটের দুধ কমে গেছে, এখন এই দুধের সঙ্গে পানি না মিশালে তো সংসার চলবে না। তো মেয়ে বলতেছে আমিরুল মোমেনের ঘোষক বাজারে বাজারে ঘোষণা দিয়ে গেছে দুধের সঙ্গে পানি মিশানো যাবে না। মা বলতেছে যে আমিরুল মোমেনিন কোথায় আর আমরা কোথায়, ঘরের থেকে পানি মিশিয়ে বাজারে নিয়ে যাব, দেখবে কে? বলেছে আমিরুল মোমেনিন দেখবে না, আল্লাহ তো দেখবে। বস আমিরুল মোমেনিন দিলের মধ্যে গাচ্ছে কথাটা যে এরকম মেয়ে আমার ছেলের জন্য দরকার। উনি আমিরুল মোমেনিন শুধু বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান নন, অর্ধ দুনিয়া শাসন করেন তিনি। অর্ধ দুনিয়া, পাকিস্তানের সীমানা পর্যন্ত চলে আসছে, ওইদিকে আটলান্টিক মহাসাগরের পাল পর্যন্ত, ওইদিকে সেই ইউরোপের সেই কিছু শহর, এই সব আফ্রিকা গোটা দেশ, আফ্রিকা পুরা মহাদেশ যার অধীনে অর্ধ দুনিয়া যিনি শাসন করতেছেন, উনি ওনার ছেলের জন্য এই মেয়েটা বাছাই করছেন। না মেয়ের বংশ আছে, না রূপ দেখেছেন, না টাকা পয়সা তো নাই, কিন্তু পাগল হয়েছেন এই মেয়েটাকে বিয়ে করাবেন কি দেখে? দিনদারি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বাবা মুবারক, ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক। তো বাবা মুবারক একজনের বাগানে কাজ করে, তো বাগানের মালিক, বাগানওয়ালা, সে বাগানে আসছে, আসে বলতেছে মুবারক আনার গাছ থেকে আনার নিয়ে আমাকে একটু একটা জুস, একটা রস তৈরি করে দাও, এক গ্লাস রস বানায় দাও, জুস বানায় দাও। তো মুবারক গাছ থেকে আনার ছেড়ে এভাবে চিপে গ্লাসের মধ্যে দিছে, যে গ্লাসের তলায় পড়ে রয়েছে, গ্লাস পুড়ে না। তো বলছে না এটা তো ভালো না, আরেক গাছ থেকে নাও। তো আরেক গাছ থেকে নিয়ে আসছে, ওইটাও ভালো না। তো মালিক একটু রাগ করে বললো যে তুমি চিনো না, এত বছর চাকরি করো, কোন গাছেরটায় রসা বেশি, কোন গাছের রসা কম? কয়েছে সেটা আমি চিনব কি করি? আমার কাজ হইল ফল পাড়ি বাসায় পাঠাইয়া দিই, রসা তো দেখেন আপনারা, আমি তো কোনো সময় রসা খাইয়া দেখি নাই। মালিক অবাক হয়ে গেল, ছেলেটা এত সৎ, বাগানে চাকরি করে নিজ ইচ্ছায় কোনো গাছের ফল পাড়ি খায় না। তো বাড়িতে যে বিবির কাছে, সন্তানদের কাছে বলল যে বাগানে যে কাজ করতেছে ছেলেটা অত্যন্ত সৎ। কয়েকদিন পরে বা কয়েক বছর পরে মালিক বাগানে আবার আসছে, কিন্তু আজকে কারোর সাথে কথা বলে না। মালিক রাস্তায় বাগানের গাছের ফাঁকে ফাঁকে শুধু পায়চারি করে হাঁটতেছে। মোবারক বুঝতে পারছে যে আমার মালিকের কোনো টেনশন আছে, পিছে পিছে হাঁটতেছে, সাহস করে বলতে পারতেছে না। তো সাহস করে বলেই ফেলল যে মুনিব, আপনাকে খুব টেনশনে দেখতেছি, কিসের এত টেনশন? তো বলতেছে যে এটা পারিবারিক টেনশন, তোমার কাছে বলি কি লাভ? তারপরও আপনি বললে হয়তো আপনার দুঃখে আমি দুঃখী হইতাম, আপনাদের কিছু ভালো হইলে তো আমার কাছে ভালো লাগে। বলে যে মেয়ের বিয়ে, ঘরে এটা নিয়ে খুব দ্বন্দ্ব চলছে। আমার এক ছেলে পছন্দ হইলে ছেলেরও পছন্দ হয় না, বিবিরও পছন্দ হয় না। আবার বিবি যেটা পছন্দ করে সেটা আমার পছন্দ হয় না। আবার আমরা দুজনে পছন্দ করলে ছেলে পছন্দ করে না, তাইলে এই বিয়েতে আমি নাই, আমি বাড়িতে থাকতাম না। এই নিয়ে সমস্যা আমাদের। তাই এটা কি বড় সমস্যার কথা হইল? আগে আপনারা নীতি ঠিক করেন। তো বলে যে আমাদের কয় মাস থেকে ঘরের মধ্যে ঘুম নেই, তুমি বলো নীতি কি নীতি বলো? বলে বিয়ে দেওয়ার 4 তরিকা, একটা হইলো মাল দেখি, আরেকটা হইলো রূপ দেখি, আরেকটা হইলো বংশ দেখি, আরেকটা হলো দিনদারি দেখি। আপনারা আগে নীতি ঠিক করেন কোন নীতিতে বিয়ে দিবেন। যদি ঠিক করেন বংশ দেখে দিবেন, তো যে ছেলের বংশ সবচেয়ে ভালো সবাই মিলে তার কাছে দিয়ে দেন, একমত হয়ে যান। আগে নীতি ঠিক করেন। আর যদি বলেন টাকা পয়সা দেখে দিবেন, যার টাকা পয়সা আছে তার কাছে দিয়ে দেন। আর যদি বলেন যে মাল দেখি, কি দেখি, রূপ দেখে দিবেন, বংশ দেখে দিবেন, তো বংশ দেখেন। আর যদি ভাবেন যে দিন দেখে দিব, তো দিনদারির ভিত্তিতে বাছাই করেন। তো হয়তো সহজ সমাধান হয়ে গেছে। বাড়িতে গিয়া বা বিবিকে আর ছেলেকে ডাকতেছে, বলে যে আমরা তো খামা খায় না, সময় ক্ষেপণ করি, আগে নীতি ঠিক করো।
তাইলে বাছাই করতে সুবিধা হবে। কোন নীতিতে ছেলে বাছাই করব? তো বললো যে নীতি 4টা, এইভাবে এইভাবে এইভাবে। তবে ইসলামের নীতি হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদারি দেখি বাছাই করতে। তো বিবি উঠে বলল যে ছেলে যেটা বাগানে এত বছর কাজ করে, ফল পাড়ি খায় নাই, ওর চেয়ে বেশি দিনদার আপনি কোথায় পাবেন? ও তো বিয়ের প্রস্তাব দিলে চাকরি চলে যাবে, এই জন্য বিয়ের প্রস্তাবও দিবে না, ওরে ডাকিয়া না ওর কাছে মেয়েটা বিয়ে দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম ওই কুড়ে ঘরের মরুভূমির মেয়েকে বাছাই করছে বউ, আর এখানে মোবারকের মালিক মোবারককে বাছাই করছে, জামাই বাছাই করছে দিনদারি দেখি। আর ওই ঘরে আব্দুল্লাহ ইবনে মোবারক, যিনি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হয়ে গেছেন। আপনি বুখারী শরীফ পড়তে যাবেন তো হাদিসের কতক্ষণ পর পরে ওনার নাম পাবেন, যে ওনার থেকে হাদিস রেওয়ায়েত হয়ে আসছে। আমরা যতজনে হাদিস যেখানে পড়াক অটোমেটিক ওনার নাম আসে, আর সাথে সাথে রাদিয়াল্লাহু আনহু আনহুম বললে দোয়া উনি পাইতেছেন, কবরে ওনার সোয়া পৌঁছে যাইতেছে। এই জন্য 1 নম্বর তো হইল, প্রথম দায়িত্ব হইল যেই মেয়েকে বিয়ে করবেন দিনদারি দেখি। এখন আমাদের সমাজ চলছে কিরকম, কি চাই? বিদেশ যাওয়ার টাকা চাই, না হয় এখন আরেকটা শুরু হয়েছে, আগের বউ বিদায় দিবে এটারে বিয়ে করব। আগের বউ বিদায় দেন না, খরচ লয়, কই তেল দি কই বাজে, আর কত উনাও থাকে, কি বলেনি এটা? বউ আগেরটা বিদায় দেয়, নতুনটা থেকে যৌতুক লইয়া আর কত রাখিয়ে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ে মিশর ছেড়ে গেছেন, এক জায়গায় যেয়ে বসছেন গাছের নিচে, আর বলতেছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আয় আল্লাহ, আমি তো মিশর থেকে জানের ভয়ে পলাইয়া গেছি, কাপড় সাপড় আনতে পারি নাই, টাকা পয়সা আনতে পারি নাই, ঘর দুয়ার তো সব মিশরে রাখি আসছি। আল্লাহ, আপনি যেইটা দেন ওইটার দরকার, আমার ঘরের দরকার, আমার টাকা পয়সার দরকার, আমার খাওয়ার দরকার, আমার জামা কাপড় দরকার, আল্লাহ আমার দরকার সব। বস গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতেছেন। এখন কি ব্যবস্থা দেখেন, যে মানুষ সব ওই কুফির থেকে উঠাইয়া পানি পান করায় ওটেরে ছাগলেরে। দেখলো যে এক পাশে 2টা মেয়ে দাঁড়ায় আছে, তো বললো যে তোমরা পানি খাওয়া না, তোমাদের ছাগলগুলি ধরে রাখছো কেন? কয় যে আমরা তো মেয়ে মানুষ, পুরুষদের সঙ্গে ভিড়াভিড়ি করতে পারি না, ও আবুনা শাইখুন কাবীর, আব্বা বুড়া মানুষ, উনি আসতে পারে না। তো বললো যে কি আনছো পানি নেওয়ার জন্য? কাছে বালতি আছে, কাদা আমার কাছে। গিয়া পানি উঠাইয়া কূপ থেকে ওদের ছাগলকে ওটকে পানি পান করাইয়া বলে চলে যাও বাড়িতে। মেয়ে 2টা বাড়িতে গেছে, বাবা বলে কিরে এত আগে আসলি কেমনে? প্রত্যেকদিন আসস আসর নামাজের আজান দিলে, আজকে যে 11টার সময়, এত আগে কেমনে আসলি? কয় যে এক লোকে পানি পান করাই দিছে। কি রে কয়, এই দেশে এরকম মানুষ আসেনি এখন। আমার দেশের অবস্থা কি, আপনি ভালো কাজ করলেও তো বিশ্বাস করে না এখন, কি বলেন? আমি বলি পরীক্ষামূলক, আপনার বাড়ির পাশে একটা রাস্তা ভাঙ্গা, আপনি লোকটোক নিয়ে কিছু বদলা নিয়ে রাস্তাটা বাঁধা শুরু করেন, যে যাবে বলবো যে ভাই কিও সামনে কি ভোট করবেন নাই? আপনি বলেন না ভাই, কত মানুষ এখানে ধাক্কা খায়, পড়ে যায়, ব্যথা পায়, এই জন্য না না, মানুষে কি আল্লাহ রাস্তা কেউ কাম করেনি, স্বার্থ ছাড়া কেউ করে না। তো ওই মেয়ে 2টার বাবা বলতেছে কে রে লোক, স্বার্থ ছাড়া কাম করলো, লোকটারা ডাকে নিয়ে আস। ডাকি নিয়ে আসছে, কয় যে ইন্নাবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আব্বাই আপনাকে ডাকতেছে, আপনি যে আমাদের ওট ছাগলকে পানি পান করাইয়া দিছেন, আব্বাই আপনাকে কিছু দিবে। আর ওনার তো সব দরকার, খানাও নাই, টাকাও নেই, জামাও নেই, কিচ্ছু নেই। তো উনি রওনা দিয়েছেন। তো বলতেছে শোনো মেয়ে, তুমি পিছনে থাকো, শুধু আমারে বলবা যে কি দুম্বার রাস্তা নেই, ওইটার থেকে এইভাবে সোজা উত্তর দিকে, এরপরে এইদিকে একপরে ওই দিকে, তো এইভাবে শুধু বলি দিবে, তুমি পিছে থাকবা। তো মেয়ে যায় বাড়িতে বলে ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বা, এই লোকটারে দেখেন আমাদের বাড়িতে রাখা যায়নি, কারণ বাড়িতে কাজের কোনো লোক নেই। কারণ এর মধ্যে 2টা যোগ্যতা আছে, এক হলো সুঠাম ও দেহ, দেখছেন বালতি উঠেছে কেমনি, কোনো টেরে হয় না লাগেছেন, বাঁকা টাকা হয় না, খুব শক্তিশালী।
আরেকটা হলো খুব আমানতদার, আস্তে আস্তে পথে সামনে দিয়ে আমারে দেয় না, কারণ আমার দিকে নজর পড়ে নাকি আমি মেয়ে মানুষ, আমারে দিছে পিছনে, নিজে ছিল সামনে, খুব ভালো মানুষ। এই জন্য কোরআনে এই মেয়েটার কথা আল্লাহ এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে এই কথাটা আমরা তেলাওয়াত করি। আর দুনিয়ার মানুষের জন্য আল্লাহ একটা ফর্মুলা বাতায় দিচ্ছেন, তুমি দোকানে কর্মচারী লিখতে চাও, দুইটা গুণ দেখো, সৎ যোগ্য, খুব সৎ যোগ্যতা নাই তাহলে কাজ হবে না, খুব যোগ্য কিন্তু সততা নাই তাহলে দুইটা যোগ্যতা। এলাকার মেম্বার বানাইতে চাও, সৎ যোগ্য, প্রতিষ্ঠানের কাউকে দায়িত্ব দিতে চাও, সৎ যোগ্য, সর্বক্ষেত্রে কাজে লাগবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ইন্নী উরিদু আন উনকে হাকা এহেদাব নাতাইয়া হাতাইনে, এই মেয়ে দুইটা আমার, একটারে আপনার কাছে বিয়ে দিতে চাই, তবে আপনি মোহর কি দিবেন, মোহর কি দিবেন? আমরা হইলে কইতাম যে কি কান মুরব্বী, আমার তো কিচ্ছু নাই, আমি কেতন দিব, আপনি শহরে দুইখানি জমি আমার লিখে দেন লাগবো, আগে আমার একখান ঘর করে দেন লাগবে, আর আমারে ক্যাশ টাকা দিবেন 1 লাখ, আমি একটু এই ফাটারি হাটে অমুকখানে একটু দোকান টোকান করি, চলতেই বলতো, এরকম বলতাম না? কিন্তু উনি হলেন মুরব্বী হযরত শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর নবী। উনি বলতেছে তোমাকে এক শর্তে বিয়ে দিতে পারি, তুমি আমার বাড়িতে মোহর বাবতে 8 বছর কাজ করিবা। কয় বছর? এটা হলো নবীদের তরিকা। শ্বশুর বাড়ির থেকে নিব না, শ্বশুর বাড়ির থেকে নিব না, দরকার হলে কামলাদি করে খাইব, বদলাদি খাবো। নিলে বড় হয় না দিলে বড় হয়? দিলে বড় হয় না নিলে বড় হয়? আমি দিব, আমি দিব। এক মাদ্রাসার পড়তে একজন ছাত্র হাফেজ মাদ্রাসায় পড়তেছে, তো তার বাবাই আমারে বলল যে আমার ছেলেটারে একটু আমি বুঝাইন, আমার অনেক জায়গা জমি, অনেক ছেলে ইঞ্জিনিয়ার, আর ছেলে ডাক্তার, অন্য ছেলেরা ব্যবসায়ী, এই ছেলেটা মাদ্রাসায় দিছি, তো আপনি ওরে বুঝেন যে আমার জায়গা জমিগুলি আমি আমার এই ছেলের দিয়ে যাব। বুঝতেছেন নি কথা? কারণ ও যেন হীনমন্যতায় না ভোগে। তো আমি ছেলেটার কাছে বললাম যে আপনার আব্বা এই বলছি, হে বলে যে কি আমার আব্বা আমাকে দিবে কেন? আমার আব্বারে বলিয়েন জায়গা জমি সব আমার ভাইদেরকে দিয়ে দিতে। আমি মাদ্রাসায় পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি হাফেজ, আমার হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ। আমি চিন্তা করলাম এরকম হওয়া দরকার, আমি নিব না কার কাছ থেকে, আমি দিব। আমি মনে মনে করি সাধু দেখবো আমি তুই কদ্দুর পৌঁছ, বুঝেন না কথা? মাশাআল্লাহ, এই লোকটা হাফেজ আলেম হইয়া 1 মাদ্রাসার শিক্ষকতা করছে, পরবর্তীতে মদিনা শরীফে প্রায় 35 বছর পরিবার সহ ছিল সেখানে, এখন ঢাকা ঢুকাতে বাড়ি করি, খুব ভালো হালে আছে। আমি চিন্তা করলাম সে নীতি বানাইছে যে নিব না, আমি দিব। এই জন্য মুসা আলাইহিস সালাম তো তখন বলতে পারতেন যে আমারে কি দিবেন। আমাদের যুবক ভাইয়েরা নিয়ত করবো যে আমি নিব না, আমি দিব। শ্বশুর শাশুড়ি দিতে চাইলে যে আমার দিবেন কেন, আব্বা দিবেন কেন, আমি আপনাদেরকে দিব, দোয়া করেন আমার জন্য, আপনাদের শুধু দোয়া চাই। আমি খুশি হয়ে গেছি, আমার শাশুড়ি আমারে একটা স্বর্ণের চেইন গলাত পরাই দিছে। আমি বন্ধু বান্ধবের দেখাই শাশুড়ি আম্মা চেইন দিছে, আমার নানির শাশুড়ি আংটি দিছে, দাদির শাশুড়ি আংটি দিছে, ফুপির শাশুড়ি আংটি দিছে, এগুলি বন্ধু বান্ধবকে দেখাই। ওরা যে কি দিছে আমি টের পাই না। শাশুড়ি গলার মধ্যে চেইন পরাই কইছে, বেড়া তুই হদ্দলা ন, তুই মাইয়া হলা, তুই নিস, তুই বিয়ে করতে তো মোহর দিবি, তুই দেস ন, তুই আমাদের থেকে নিতেছ, তুই তো পুরুষ না, তুই তো মহিলা, এই জন্য তুই স্বর্ণের চেইন ভর। স্বর্ণের চেইন কি পুরুষে ভরে না মহিলায় ভরে? তো শাশুড়ি সার্টিফিকেট দিয়ে দিছে তুই হদ্দ আলানো, মানে খাস মহাকাল্লা কথা, তুই পুরুষ না তুই মহিলা। আর আমি বন্ধু বান্ধবকে দেখাই দিয়ে আমারে চেইন দিছে, চেইন দিছে না সার্টিফিকেট দিছে? পুরুষের সার্টিফিকেট না মহিলার সার্টিফিকেট? যুবক ভাইয়ের সার্টিফিকেট নিতে রাজি আছিনি আমরা? না না, শাশুড়ি আম্মাকে বললো, আম্মা এটা আমাকে দেন কেন, আমি কি মহিলা নেই, আমি কি মহিলা নেই, এটা দিলে আপনাদের মেয়েরে দেন, আরো 10 খান দেন, অসুবিধা নেই, আমি শুধু আপনাদের দোয়া চাই, দোয়া করবেন, আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হইয়া শুধু আমাকে চালাবো না, শুধু আপনাদেরকে দিব না, আমি সমাজকে দিব। আমাদের আজকে সভাপতি সাহেব কি করতেছে দেখছেন না আপনারা? আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দান করুন, যুবকেরা হিম্মত করবে। তাহলে প্রথম হইল মহিলা বাছাই করতে দিনদারি দেখি বাছাই করব, ঠিক আছে? এরপরে
সন্তান বিয়ে করছি, সন্তান পেটে আসছে আমার বিবির, আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করবো, রব্বে হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করে দিয়েছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেক্সট সন্তান দেন। দোয়া করব কি জন্য? নেক্সট সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিব। সন্তান হওয়ার পরে প্রথমে কানে আজান দিয়ে দেওয়া, ডাইন কানে আজান, বাম কানে একামত। এখন হাসপাতালের পরিবেশের কারণে আমরা সব ভুলিয়ে যাই, সিজার মিজার হইয়া ডাক্তারের ফিটি নিয়ে কি বাচ্চা বাঁচে না মা মরে না রক্ত দেওয়ার লাগে, কয় যে 2 ব্যাগ দিচ্ছেন আরও 5 ব্যাগ লাগবে, আজান টাজান সব ভুলি যাই। এই জন্য লোক রেডি করে রাখবো, কাউকে ফ্রি করে রাখবো, বাবাকে বলে রাখবো, শ্বশুরকে বলে রাখবো যে আমি তো দৌড়াদৌড়িতেছি, আপনি আপনার নাতি হওয়ার পরে তার কানে আজান দেওয়ার ব্যবস্থা করে দিয়ে। কথা বুঝে আসছে? এরপরে তাহনিক। তাহনিক হলো বাচ্চা হওয়ার পরে কোনো একজন নেককার বুজুর্গকে দিয়ে খেজুর চাবাইয়া তার খেজুরের একবার নরম করে তার মুখের তালু আলাজিব্বার মধ্যে আঙ্গুলের মাথায় করে একটু লাগাই দিবে। যিনি লাগাবেন আগে ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবেন, নিজে যে চাবাবেন আগে মুখটা ফ্রেশ করে নেবে না। সাদা জর্দা খাই নাওয়ালা মানুষ খেজুর চাবাইয়া যদি বাচ্চার মুখে দিয়ে দেয়, এই জর্দা বাচ্চার ফেটে গেলে তো বাচ্চার তখন থেকে ক্যান্সার রুগী আছে। এগুলি খুব সাবধান থাকতে হবে। কথা বুঝে আসছে নি? এটা তাহানিক বলে। আপনারা যারা গরু ফালছেন ছোটবেলায় অথবা ফালতে দেখছেন না, গরুর বাচ্চা হওয়ার পরে কি করছেন আপনারা? খ্যার বুঝেন তো? খ্যার একখান গরুর বাচ্চার মুখে আপনি করে ফিসেন দিয়ে বাঁধে দিচ্ছেন। কি জন্য? কয় যে মুখ লাড়ন শিখক, মুখ লাড়ন শিখক। তো এটা খ্যার, এটা মুখ লাড়ে, এই খাওয়ান শিখে। এই বাচ্চা দুনিয়াতে আসছে, বাচ্চার মুখের মধ্যে একটুখানি যদি তাহানিক করে দেন, এই বাচ্চা এতদিন মুখে খায় নাই, নারীর মাধ্যমে খেয়েছে। এখন এইটা লাগার কারণে আস্তে আস্তে জিহ্বা দিয়ে সুস্থি শুরু করছে। এইবার মার দুধ মুখে দিলে সে জোরে সোরে চষা শুরু করে দিবে। আর এছাড়া বরকত হয়ে গেল, একজন নেককার লোকের হাতের ছোঁয়া লাগলো, বরকত হয়ে গেল। এই প্রথম দিনে গেল। এরপরে 7ম দিনে তার একটা সুন্দর নাম রাখবেন। নাম কোনো একজন ভালো মানুষ জানে নামের অর্থ, এরকম একজনের সঙ্গে যোগাযোগ করে নাম রাখবেন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন, নিজে নিজে কোরআন শরীফ দেখি নাম রাখছেন, ভুল করবেন। কারণ একজনে কোরআন শরীফ দেখি নাম রাখছে রামিম। কি নাম রাখছে? রামিম। আমি বললাম যে এই নাম কই পাইছেন? বা কোরআন শরীফে পাইছি। রামিম সূরা ইয়াসিন আছে না? তা আমি বললাম তো রামিম তো ঠিক আছে কোরআন শরীফে, কিন্তু অর্থ তো হইলো ফসা। কারণ আসেবনে ওয়াইল কবরস্থানে যায়া পুরান হাড্ডি একটা নিয়ে আসি, রাসূল সাহেবকে বলতেছে যে এই ফসা হাড্ডির থেকে আল্লাহ বুঝি আবার মানুষ বানাইব, এটা তো ফসা হাড্ডি, তাহলে এটা তো অর্থ হইলো ফসা। আপনি কি নাম রাখলেন? আমি তো আরো মনে করছি কোরআন শরীফে আছে। আরেকজনের সাথে দেখা করে, হুজুর দোয়া করিয়েন আমার মেয়ে হয়েছে। কি নাম রাখছেন? ওয়াইতা। ওয়াইতা কি? কইছে আপনি যে জুমার নামাজে প্রত্যেক দিন পড়েন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, ওইটা আমি এটা নাম হইল কি? এইভাবে এই জন্য নিজে নিজে রাখবেন না, কোনো একজন হুজুরের সাথে পরামর্শ করি নামের অর্থ দেখি, সুন্দর দেখি একটা নাম রাখবেন 7ম দিনে। আর আকিকা দিবেন সামর্থ্য থাকলে ওই 7ম দিনেই দিবেন। আর 7ম দিনে যদি না পায়েন, প্রথম 7ম দিনে না পাইলে যে কোনো 7ম দিনে, যেমন আপনার বাচ্চা জন্মগ্রহণ করছে আজ কি বার? শুক্রবার, জুমাবার, তা আপনি আকিকা দিবেন বৃহস্পতিবারে। কারণ শুক্রে 8-9 নেই, এই শুক্রে ওই শুক্রে 8, আর আগের দিন 7। তাহলে আপনি জীবনে যেদিনই দিবেন বৃহস্পতিবার দিবেন, কারণ জন্ম হলো শুক্রবার, তাহলে আকিকা দিতে হবে আগের দিন বৃহস্পতিবার। প্রথম বৃহস্পতিবার পারেন নাই, দ্বিতীয় বৃহস্পতিবার পারেন নাই, 10 বছর পরে দিতেছেন ওই বৃহস্পতিবার। কথা বুঝে আসছে নেই? সুন্দর নাম রাখবেন, আকিকা দিবেন। এরপরে তারা এখন সবাই আস্তে আস্তে বড় করতেছেন, তার দিকে যত্ন নিতেছেন, কোলে নিয়ে কিছু ভালো কথা বলবেন। বাচ্চায় কথা বলতে পারে না, কিন্তু তার কি বলে স্মৃতিশক্তি না, মানে তার বুঝ আছে। আমরা দেখবেন যে সমস্ত বাচ্চারা মারা দুধ খাওয়ায়, বাচ্চারা যদি ধরি বিছানা থেকে টান দিয়ে নি বুকে শোয়ায়, বাচ্চা দুধ মুখে দেয় না।
বাচ্চা বুঝছে যে আম্মা রাগ, এই জন্য বাচ্চারে মাথায় একটু হাত বুলায় একটু আদর করে তো বাচ্চা খাওয়া শুরু করে। এই জন্য বাচ্চা বলতে পারে না কিন্তু বুঝে মায়ের রাগ না খুশি এটা বুঝে, কি কথা বলতেছেন এটা বুঝে। এই জন্য হঠাৎ করে বাচ্চা যখন কথা বলা শুরু করছে আপনি অবাক করে এত কথা সে কই থেকে শিখলো। আসলে সব তার মেমোরিতে এতদিন জমছিল কিন্তু কথা বলার শক্তি ছিল না দেখে বলতে পারে নাই। এই জন্য ঘরের মধ্যে আলতু ফালতু আজে বাজে গালি গালা যেগুলি করবেন না। আপনার বাচ্চা কথা বলা শুরু করছে আর এক গালি দিছে এত বড়, আপনি সন্দেহ করতেছেন আমার বোন আসছিল মনে হয়, বাগনা বাগনিগো সহায় থাকে এই গুণের কারণে আমার বাচ্চায় কথা শিখছে। আসলে মোটেও না, ওগুলো কোনো খারাপ কথা বলে না। আপনি কোনদিন ঘরে বলছিলেন যে খারাপ কথা, ওইটা বাচ্চার মনের মধ্যে এটা সেভ হয়ে গেছে। কম্পিউটারে সেভ হয় না নি, আপনার বাচ্চার এই মেমোরিতে সেভ হয়ে গেছে, কলমের মধ্যে সেভ হয়ে গেছে। এতদিন কথা বলতে পারে না, এখন কথা বলা শুরু হয়ে গেছে। এই জন্য এই সময় ভালো কথা বলবো আর চেষ্টা করব তার মুখ দিয়ে আল্লাহ বলাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের জীবনের প্রথম কথা হবে আল্লাহ আর শেষ কথা হবে আল্লাহ, সে নিশ্চিত জান্নাত আর বেহেশতে চলে যাবে। এই জন্য চেষ্টা করবো নিজেরাও বেশি বেশি আল্লাহ আল্লাহ কোলে নিয়ে নিয়ে এটাই শিখাবো। কারণ সে হয়তো স্পষ্ট আল্লাহ বলতে পারবে না, দেখবেন যে একসময় আন্না আন্না এরকমটা বলে না। এই শব্দ যদি জীবনে প্রথম বলাই দিতে পারেন তাহলে আপনি প্রথম ধাপ পার করে দিলেন, শেষ ধাপ আপনি হয়তো থাকবেন না। বাচ্চার মৌতের সময় আপনি তো এর আগে হয়তো মরে যাওয়ার নিয়ম স্বাভাবিকভাবে হয়ে যায়, আপনি হয়তো থাকবেন না। একটু বড় হইতেছে, তারা কি শিখাবেন? এখনো ক খ গ ঘ শিখার বয়স হয় নাই, আলিফ বা তাসা শিখার বয়স হয় নাই, ABCD শিখার বয়স হয় নাই, কিন্তু সে তো জুতা পরে, সে তো টয়লেটে সারে, সে তো খেতে বসে। এই জন্য এই অবস্থায় তারে আগে আদব কায়দা শিখাবে। লেখাপড়ার বয়স আরও পরে আসবে, এটা 5 বছর হইলে বা 6 বছর গেলে লেখাপড়া শুরু হবে। কিন্তু এখন তো সে জুতা পরে, জুতা পরতে সবসময় ডাইন, পায়জামা পরতে ডাইন, টয়লেটে ঢুকতে বাম, ঘর থেকে বের হইতে বাম, বিছনায় শুইতে যেভাবে শোয়ার নিয়ম কাইতে হইয়া ডাইন কাইতে হইয়া শোয়া। এই যে আদব কায়দা, এই আদব কায়দা যদি ছোটোবেলা থেকে শিখিয়ে দেন তাহলে অর্ধেক দিনদারি তাকে আপনি ছোটো বয়সে শিখিয়ে ফেলালেন। কতবার জুতা পরা লাগে, কতবার জুতা খোলা লাগে, মসজিদ থেকে বের হইতেও লাগে, মসজিদ থেকে ঢুকতেও লাগে, তারপরে সে কোনো সময় লাগে, পায়জামা পরা লাগে, জামা পরা লাগে। এই জন্য আদব কায়দা শিখাবো। এরপরে যখন লেখাপড়ার বয়স তাকে কি শিখাবো? আগে কি শিখাবো? এখন তো আমাদের দেশে সিলেবাস চালু হয়েছে, ওই শুইব কেমনে আর উঠবো কেমনে এটাও শিখায়, দেখছেন নি? এটা সিলেবাস আসতেছে যে শুইব কেমনে, বিছনা গোছাইব কেমনে এগুলি স্কুলে শিখাবে। এখন আলু ভর্তা বানাইব কেমনে এগুলি স্কুলে শিখাব। এটা শিখানোর দরকার না। ওই আগে ক্লাস 5-এর মধ্যে এখনও আছে বাদশাহ আলমগীর, কি বাদশাহ আলমগীর এর ছেলের পড়াইতো কি মৌলভী এক দিল্লির। একদিন যাইয়া দেখে যে বাদশাহ আলমগীর দেখলো যে মৌলভী পা ধুইতেছে, বাচ্চা পানি ঢালতেছে। মৌলভীরও খবর দিয়ে নিয়ে আসে। মৌলভী ভাবছে যে আজকে তো ধরা খাইছি, বাদশাহ তো শাস্তি দিব। বাদশাহ কইল যে পুত্র আমার, আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়েছে? বরং শিখিয়েছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নইলে আমি কি দেখলাম সেদিন সকালবেলায়। বুঝে আসছে না কথা? এই জন্য বাচ্চাদেরকে শিখাবো কি, আমি কোথায় দিব বাচ্চাদেরকে? এই জন্য আজকে যে হাজি মোহাম্মদ রহমতুল্লাহ নুরানি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা, নুরানিতে কি শিখায়? ছাত্র কত এখন এখানে? প্রায় 600। মাশাআল্লাহ, 600। আল্লাহ তাআলা কবুল করুক। রামগঞ্জে এক মাদ্রাসা গেছিলাম, ওদের এরকম মাহফিলে বলতেছে ওখানে 450। তো আমারে বলতেছে যে হুজুর পাশের স্কুলে শিক্ষক 7 জন, সবার বেতন তো 30-এর উপরে, 30, 35, 40 এরকম। কয় যে ছাত্র ক্লাস শিশু থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্র সংখ্যা হইল মানে 6-10-60। বুঝেননি কথা? পুরা স্কুলে ছাত্র কত? 6-10-60। আর আমার মাদ্রাসা হইল 450, বেতন কত? 5,000, 6,000, 7,000। মানুষ বুঝতেছে এখন নুরানি কি জিনিস। আরেক মাদ্রাসা গেছি একবার, তো মোহতামেম বড় হুজুর যিনি বলতেছে হুজুর আশপাশে কোনো মাদ্রাসা ছিল না। প্রথম নুরানি বেশটা 3 বছর পরে পারে হয়েছে,
এদেরকে নিয়ে গেছি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ ভর্তি করার জন্য। কয় হেডমিস্ট্রেস মহিলা কয় একটু মুখ মাখা করি, কয় যে এই সমস্ত লেদা লেদা পোলাইন রয়েছেন ক্লাস 4-এ পড়তো, এগুলি কিয়া পড়ছে? কয় ছোট্ট একটা মেয়ে বলতেছে, ম্যাডাম ওস্তাদজি তো পড়বে না, পড়বো আমি না, আপনি আমার ইন্টারভিউ নেন না। তো ওই ম্যাডামের বলছি, আর মেয়ের একটু রাগও আসি, কয় দেখো অঙ্কের প্রশ্ন করছে দেখে পারে, ইংরেজি জিজ্ঞাসা করছে দেখে যে পারে, বাংলা জিজ্ঞাসা করছে দেখে যে পারে। আমি গেছিলাম একবার এক মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগ, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগে আমার নিচে ইন্টারভিউ বোর্ডে আর কি। তো আমি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ইন্টারভিউ কিতাব দিয়ে নিছি। পরে বললেন, হুজুর আমাদের একজন বাংলা প্রভাষক নিবে, বাংলা প্রভাষক নিবে, আপনি আসছেন যখন ওনারও একটু প্রশ্ন করেন না। আচ্ছা বাংলা, আমি হুজুর মানুষ, বাংলা প্রভাষকের কি ইন্টারভিউ নেব? আমি বললাম যে বাংলা স্বরবর্ণ পারেননি। হেরে বললাম যে স্বরবর্ণ পারেননি, মানে একটা ইয়ে হয়ে গেছে আর কি, মানে অপ্রস্তুত হয়ে গেছে। হুজুর কি কয়, আমারও জিজ্ঞাসা করবো কঠিন কঠিন প্রশ্ন, কয় যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আমি খুব স্বরবর্ণ পারেননি, কয় পারি। আমি বলেন, কয় সরেও সরিয়া রশ্মি দীর্ঘে, কয় না স্বরবর্ণতে হয় না আপনার, স্বরেও না স্বর, এটার নামে তো স্বরবর্ণ। স্বর একটা হলো অ, স্বর একটা হলো স্বর আ, একটা হলো রস্য মানে টান কম, রস্য ই, আর দীর্ঘ ই। আমরা যদি রস্য ই দীর্ঘ ই তো লাভ হলো কি? এইটা ই, এটা হলো রস্য, ওটা হলো দীর্ঘ, রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ। আর সবাই অবাক করেছে যে প্রফেসর ইন্টারভিউ দিতে আসে প্রভাষকের, স্বরবর্ণে তো ভালো করে পারে না। আমি প্রায় রাস্তা দিয়ে হাঁটতে যখন করি, কোথায় পড়স? কয় যে প্রাইমারিতে। কোন ক্লাসে? 3-তে। 3 বানান করো। আমার মনে হয় 1999কে পারে না, ক্লাস 3 বানান পারে না। কিন্তু নুরানি মানুষে বলে, জিজ্ঞাসা করছি ক্লাস 3 বানান করো, 1999কে পারে, অজ্ঞা দুগায় পারে না। বুঝেন না কথা? তো ওই মেয়ের যখন স্যার জিজ্ঞাসা করছে, ম্যাডামে সব পারে, এখন ম্যাডাম চুপ হয়ে গেছে। মেয়ে বলতেছে, ম্যাডাম আর কিছু প্রশ্ন করবেন না? তো ম্যাডাম কয় যে আর কি প্রশ্ন করতাম? আমি তো মাসালার ঘন্টা করছি, 2 রাকাত নামাজে 60টি মাসালা। শুনছেন না? রুনেরি বলা হয়নি। 2 রাকাত নামাজে 60টি মাসালা, প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা। তা আমার এটা জিজ্ঞাসা করেন না আপনি? আর কি? আর আমি তরিকার ঘন্টা করছি, তা আমাকে তরিকার প্রশ্ন করেন না। আর কি? আমি 40টা হাদিস মুখস্থ করছি, 2-একটা হাদিস জিজ্ঞাসা করেন না। আমি তো 5টা সূরা মুখস্থ পারি, পুরা কোরআন শরীফ পড়তে পারি, আমার 2-1 জায়গা খুলে জিজ্ঞাসা করেন না। মা আর শরম দিচ্ছে, বুঝেননি কথা? এই জন্য নুরানি কি পড়ায় আপনি যাই দেখেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ রমজানে আমার সাথে মক্কা শরীফে ইতিকাফে ছিলেন উনি। তো ইতিকাফ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এত সুন্দর। উনি কিন্তু জেনারেল লাইনের, কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। কোরআন শরীফ পড়া শুনে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর কোরআন শরীফ। আমার ধারণা ছিল উনি কোনো এক কারিয়ানা মাদ্রাসায় যায় বা কোনো এক কারি সাহেবের কাছে সময় দিয়ে শিখছে। আমি বললাম যে কোরআন শরীফ কার কাছে শিখছেন? আমার বাচ্চাদের কাছে শিখছি। কিন্তু বাপে বাচ্চার কাছে শিখে এটা আরও বড় কঠিন কাজ নয়নি। আমি বললাম কীভাবে শিখছেন? বাচ্চারা পড়তো নুরানিতে। সন্ধ্যায় আমি ওদেরকে নিয়ে বসতাম, বসতাম শিখার খেয়ালে, কিন্তু ওরা তো বুঝতো না। বলতাম যে আজকে কি পড়াইছে, তো বলতো ধরেন সূরা ইয়াসিন পড়াইছি, তো খোল সূরা ইয়াসিন খোল, পড়া হেরা খুলতো, আমি কোরআন শরীফ খুলতাম। হেদের পড়া এত সুন্দর আর আমি পড়তেই পারি না। তো একবার হইলে বলতাম এই হয় না, আবার আসলে হেদের হয়েছে, আমার হয় না, হয় না তো আমার হয় না। এইভাবে 5-7 বার ওদের থেকে শুনি শুনি আমি শিখছি, পুরা কোরআন শরীফ ওদের কাছে শিখছি। আপনার নুরানিতে বাচ্চা দিচ্ছেন, সন্ধ্যার সময় একটু সময় দেন, দোকানে আর সময় দিয়েন না। দোকানে আর কত কাটাবেন জীবনের? আর দোকানে বসে বা কী করবেন? চার কত কাপ খাইবেন? নিয়ম করি 1-2 কাপ খাইবেন, আর অত খাইবেন না। কারণ আহার নিদ্রা ভয় যত করো, সারাদিন খাইতে চাইলে খাইতেই থাকবেন। বাচ্চাদেরকে নিয়ে বসেন, যে জিজ্ঞাসা করেন যে দাদা আজকে কি শিখাইছে? যখন বলবে যে আজকে মাসালা শিখাইছে, 2 রাকাত নামাজে 60টা মাসালা, বলা শুরু করবে যে নিয়ত করা ফরজ,
তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলা ফরজ। তা আপনি চিন্তা করবেন কি রে, কত নামাজে ইমাম সাহেব রুকুতে দৌড়ে যায়, ইমাম সাহেবকে রুকুতে ধরছি, আল্লাহ আকবার বলতে মনে আসিল না, নামাজ হবে নি। কারণ এটা তো ফরজ, ফরজ না হলে তো নামাজে হবে না। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। কত সময় চেয়ারে বসে বসে নামাজ পড়ি, সেই 2008 সনে 15 বছর আগে ডাক্তারে কইছে আপনি চেয়ারে বসে নামাজ পড়িয়েন। এর পর থেকে একদিনও বসে পড়ি দেখি না, দাঁড়ায় পড়ে দেখি না। ওই চেয়ার যে ধরছি এটা লাগছে চেয়ারম্যানই ভাই চেয়ারই, চেয়ার কলে গেলাম চেয়ারম্যানই চলে যাবে। সারাদিন হাঁটে বাজার করে, কিন্তু মসজিদে আসি দফ করে বসে যায়। মাঝে মধ্যে বসে দেখেন না, পারেননি। যে ডাক্তারে বলছে আমারে 2008 সনে ডাক্তারে বলছিল চেয়ারে বেশি নামাজ পড়বেন, হাইকমোড ব্যবহার করবেন, লাঠিপথ দিয়ে চলবেন, নির্ধারিত ব্যায়াম করবেন, সব শিখাই দিছে। আমি আল্লাহর রহমতে 15 বছর পার হয়ে গেছি, এখন হাঁটুর আর কোনো রোগে নেই। কিন্তু তখন যেভাবে বলছে যে আপনার হাঁটুতে ফাঁক হয়ে গেছে, যদি হাঁটি ভাঁজ করে বসেন ফাঁক আরও বাড়তে থাকবে, শেষ পর্যন্ত আপনি অচল হয়ে যাবেন। কিন্তু আল্লাহর রহমতে উনি যে ব্যায়াম দিয়েছে, ব্যায়ামটা নিয়মিত করছি আর হাইকমোড ব্যবহার করছি, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ি নাই। কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়েছে, এখন কোনো অসুবিধা নেই। এই জন্য বলছি নুরানি মানুষের দেওয়া শুধু বাচ্চাদের উপকার নয়, আপনি যদি একটু সময় দেন তাহলে আপনারও উপকার হবে। তাহলে এই নুরানি মানুষের উসিলায় এলাকার বাচ্চারা যে 600 বাচ্চা পড়তেছে, সব এলাকার নয়নি। আল্লাহ তাআলা এই মানুষকে কবুল করুন। আমি আর কথা লম্বা করব না। এই বাচ্চাদের প্রতি আমাদের যে হক, বাচ্চাদের প্রতি আমাদের যে করণীয়, এইটা যদি এই বয়সে ঠিকমতো আদায় না করি, তাহলে যখন বাচ্চা বড় হবে তখন আমার থাকবে অধিকার, বাচ্চার থাকবে দায়িত্ব। তখন বাচ্চাও দায়িত্ব পালন করবে না, আমার ঠিকানা হবে হয়তো বৃদ্ধাশ্রম, অথবা দেশে থাকিও খুব কষ্ট করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের সাথে যেন আমরা সম্পৃক্ত হইতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক। এবং এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন হাজী মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, যিনি কবরে আছেন, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিটি আমলের সওয়াব আল্লাহ তাআলা যেন ওনার রুহে পৌঁছাইয়ে দেন। এবং বর্তমান সভাপতি যিনি আছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দিয়ে দেন, ওনার ঘর সংসার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।